আজকের জার্নিটা শুরু হবে বাতকুল্লা স্টেশন থেকে। এখানেই আসবে কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেন। প্রথমে আমরা বাতকুল্লা থেকে যাব শিয়ালদা, আর তারপর শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ে যাব। আর সময় এখন বলছে ভোর 5:08। আমাদের বাতকুল্লা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেন। শিয়ালদাহ স্টেশনে নেমে আমরা সামনের দিকে এগোচ্ছি শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে, কারণ ওদিকেই রয়েছে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার লোকাল ট্রেন। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্যানিং লোকালটি ছেড়ে যাবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর এখান থেকে আমরা যাব বোটের উদ্দেশ্যে। আর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাদের লোকজনরা। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাদের নাম হলো রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। চলে এসেছি ক্যানিং স্টেশনের বাইরে। এবার এখান থেকে আমরা বাসে করে লঞ্চের উদ্দেশ্যে রওনা দেব। সামনেই আমরা এবার পেরোবো মাতলা নদীর ব্রিজ। মাতলা নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত একটি প্রধান এবং ঐতিহাসিক জোয়ারভাটাবাহী নদী। এটি ক্যানিংয়ের কাছ দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই নদীটি অত্যন্ত প্রশস্ত, যা বর্ষায় অশান্ত হলেও শীতে শান্ত রূপ ধারণ করে। এবার আমরা পেরোচ্ছি বাসন্তী সেতু। যে নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি সেই নদীর নাম হলো ভূগোল নদী। আপনারা যারা চাইছেন যে পার্সোনাল গাড়ি নিয়ে এসে পার্কিং করে রাখবেন, তো এখানে অনেক পার্কিং করার জায়গা আছে, তো এখানে আপনারা রাখতে পারবেন। সবই তো ঠিক আছে। চলে এসেছি আমরা গটখালি ফেরিঘাট। এখান থেকেই আমরা লঞ্চে উঠব। উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে উঠেই দেখলাম চেয়ার পাতা রয়েছে, টেবিল রয়েছে।
লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। বাট লুচি রয়েছে, একটা মিষ্টি, আর ছোলা আলু দিয়ে একটা তরকারি। তো খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আবার দিয়ে দিল একটা মাজা। আমরা চলে এসেছি গোসাবাতে। এখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন সাহেবের বাংলো। আমরা চলে এসেছি বেকন সাহেবের বাংলোতে। আর এখানে প্রবেশের জন্য টিকিটের দাম নিল মাত্র 5 টাকা। আর এই টিকিট কাউন্টারটি আপনারা গেটের সামনেই পেয়ে যাবেন। সুন্দরবনের গোসাবায় অবস্থিত বেকন বাংলো 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক কাঠের বাড়ি, যা ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন। 1932 সালের 29 থেকে 30 ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দুরাত কাটিয়েছিলেন। এটি বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত এবং বর্তমানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত পর্যটন কেন্দ্র হিসেবে সংস্কার করা হয়েছে। ঘুরে এসে আমরা বোটে এসে বসলাম এবং সাথে সাথেই আমাদের দিয়ে দিল কলা।
আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো আমুদি মাছ ভাজা, যেটা না খেলে কোথাও যেন একটা মনে হয় সুন্দরবন ট্রিপটা কোথাও যেন একটা কমতি রয়ে গেল। ইতিমধ্যেই আমাদের জানানো হলো দুপুরে খেয়ে নেওয়ার জন্য। তো দুপুরের খাবারে কী কী ছিল চলো তোমাদেরও দেখাই। ভাত, ডাল, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, শসা, কপি দিয়ে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, ভেটকি মাছ, আর শেষে ছিল চাটনি, পাঁপড়। আমাদের লঞ্চ চলেছে নদীর মাঝখান দিয়ে, আর সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলেই রয়েছে বাঘ। আর এই জঙ্গলটা বড় বড় জাল দিয়ে ঘেরা রয়েছে, যেন বাঘ জঙ্গল পেরিয়ে এদিকে না আসতে পারে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো ওইদিকে জাল দিয়ে ঘেরা রয়েছে। এই যে এইগুলো দেখছো পুরোটাই ম্যানগ্রোভ, পুরোটাই ম্যানগ্রোভ। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে নাম না জানা একটা পাখি, তারা তোমাদের জুম করে দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে যে স্পটটি, ওইটার নাম হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওখানে আমরা ভিজিট করব কালকে। আমাদের নামিয়ে দেওয়া হলো একটা স্পটে, সেখানে রয়েছে একটা মন্দির। তো সেই মন্দিরটা দর্শন করার জন্যই আমাদের এখানে নামানো হলো। চলে এসেছি হোটেলে। যারা বাঘ দেখতে পারোনি দেখে নাও, ওই দেখো বাঘ আছে। আমরা চলে এসেছি হোটেলে। আমাদের ঘর নাম্বার 9, আমাদের দেওয়া হয়েছিল 9 নম্বর ঘর। আর ঘরের মধ্যে কি কি আছে চলো দেখাই। আছে এসি, ফ্যান, এই যে ড্রেসিং টেবিল, আর এদিকে রয়েছে ওয়াশরুম, রয়েছে কোমোড, বেসিন, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। তো এই ছিল ওয়াশরুম।
তো ওভারঅল ঠিকই আছে, কোনো সমস্যা নেই। বসলাম, বসার সাথে সাথে কফি দিল এবং কিছুক্ষণ পরে বললো আবার চাউমিন দেবে। আবার রাতে রয়েছে চিলি চিকেন রাইস। যে হোটেলটায় রয়েছি এর সামনেই রয়েছে দেখো দোকানপাট রয়েছে, তো কেউ যদি চাও যে কোনো কিছু কেনার আছে তো এখান থেকে কিনে নিতে পারো। আর এই যে নিচে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, এইটা হয়েছে সন্ধ্যাবেলার দিকে এখানকারই কয়েকজন এসে অ্যাকচুয়ালি নাচ টাচ প্রদর্শন করবে, ঠিক আছে? তো সেইটারই অ্যাকচুয়ালি আয়োজনটা করা হয়েছে। লঞ্চে উঠেছি বলতে পারো 11:30টার সময়। তো ওঠার থেকে এই রাত পর্যন্ত কিছু না কিছু খেতেই থাকছি। কিছুক্ষণ আগে চা দিয়ে গেল, আর চা খাবার মিনিট 5-এর মধ্যে আবার এই চাউমিন চলে আসলো। এইভাবেই কাটলো সুন্দরবন ভ্রমণের প্রথম দিন। খুব তাড়াতাড়ি আসছে সুন্দরবন ভ্রমণ এপিসোড 2। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।